স্কেলিগ মাইকেল আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিমে আটলান্টিক মহাসাগরের বুকে নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় দ্বীপ। দূর থেকে এটি যেন এক পাথরের পাহাড়, আর কাছ থেকে দেখলে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। এই দ্বীপে নেই কোনো শহর, নেই কোনো মানুষজনের বসতি, অথচ একসময় এই দ্বীপ ছিল সন্ন্যাসী জীবনযাত্রার এক পবিত্র কেন্দ্রস্থল। প্রশ্ন হল, কেন মানুষ এত কষ্ট করে পাহাড় ঘেরা এই বিচ্ছিন্ন দ্বীপে আসত? কী ছিল এই দ্বীপে এমন গুরুত্বপূর্ণ? বিশ্বের ইতিহাসবিদরা মনে করেন ৬ষ্ঠ বা ৭ম শতকে খ্রিস্টান সন্ন্যাসীরা এই দ্বীপে বসতি স্থাপন করেন। তাদের উদ্দেশ্য ছিল ঈশ্বরের আরও কাছে থাকা, একান্ত নির্জনে আত্মিক সাধনা করা। পাথরের তৈরি ছোট ছোট ঘর, প্রার্থনার কক্ষ আর সিঁড়ি সবকিছুই তাদের হাতে গড়া। কোনো আধুনিক প্রযুক্তি ছিল না, তবুও এই দুর্গম জায়গায় তারা গড়ে তুলেছিল এক অনন্য ধর্মীয় উপনিবেশ। স্কেলিগ মাইকেল দ্বীপের পাথরের ঘরগুলো নির্মিত হয়েছে বিহাইভ হাটস বা মৌচাক ঘর আকারে, যেগুলো শতাব্দীর পর শতাব্দী টিকে রয়েছে সমুদ্রের প্রচণ্ড ঢেউ, ঝড় এবং সময়ের ধাক্কা সামলে। এই ধরনের স্থাপত্য ছিল সম্পূর্ণরূপে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তৈরি, সিমেন্ট বা আধুনিক নির্মাণ কৌশল ছাড়াই। আর দ্বীপের প্রায় ৬০০ খাড়া সিঁড়ি যা পাহাড় বেয়ে উপরে উঠেছে, তা ছিল তাদের কঠোর জীবনযাত্রার প্রতীক। নবম শতকে ভাইকিংরা এই দ্বীপে আক্রমণ করে। সন্ন্যাসীরা বহুবার আক্রান্ত হন, অনেকে শহীদ হন, তবে তারা দ্বীপ ছেড়ে যাননি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়ার প্রকোপ, খাবার জোগাড়ের সমস্যা এবং পরিবেশের কঠিনতা তাদের বাধ্য করে এই দ্বীপ ত্যাগ করতে। ১৯৯৬ সালে স্কেলিগ মাইকেলকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়। বর্তমানে এটি শুধু পর্যটনের জন্যই নয়, বরং ঐতিহাসিক, ধর্মীয় ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও বিখ্যাত। এমনকি স্টার ওয়ার্স সিনেমার একাধিক দৃশ্য এখানে চিত্রায়িত হয়েছে, যা এটিকে গ্লোবাল মিডিয়া আকর্ষণের কেন্দ্রবিন্দু বানিয়েছে। বর্তমানে স্কেলিগ মাইকেল দ্বীপে সাধারণত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সীমিত সংখ্যক পর্যটক প্রবেশ করতে পারেন। তবে আবহাওয়া খারাপ থাকলে ট্রিপ বাতিল হয়ে যায়, কারণ এটি এখনও একটি অত্যন্ত দুর্গম দ্বীপ। এই দ্বীপে পৌঁছানো মানে হল সময়ের একটি কণা স্পর্শ করা, ইতিহাসের নিঃশব্দ কান্না অনুভব করা। স্কেলিগ মাইকেল আমাদের শেখায় আত্মত্যাগ, ধৈর্য এবং প্রাচীন বিশ্বাসের শক্তি কিভাবে প্রকৃতিকে জয় করতে পারে। এই দ্বীপ শুধু একটি ভৌগোলিক স্থান নয়, বরং এটি একটি জীবন্ত ইতিহাস যা এখনও আমাদের বিস্মিত করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।